This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার নজর রাখবো পরের খবরে। সরকারি গাড়ির তেল চুরি, ভুয়ো স্লিপ ইস্যু করে টাকা তোলা, টেন্ডার দুর্নীতি। মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ উঠছে। সভাধিপতি রুবিয়া সুলতানা তার আজব সাফাই। ৩-৪ লাখ টাকা তো সামান্য, ৩০-৪০ লাখ টাকা চুরির অভিযোগ থাকলে তবেই আসবেন। যখন আপনারা ৫০ লাখ বা ৬০ লাখের কথা বলবেন তখন ভালো লাগবে। আপনাদের কাছে জানি না ওই ১ লাখ আর ২ লাখ নিয়ে আসেন, কাদের কথায় আসেন আপনারা? না ১ মিনিট। তো আপনাদের উচিত যে সেই ২০-২৫ লাখ বা ৩০ লাখের বিষয় নিয়ে আলোচনা করা উচিত। আপনাদের নাকি ওই ২ লাখ আর ৩ লাখে আটকে থাকা। শুনলেন তো মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানার কথা। তাহলে কি ২-৩ লক্ষ টাকা নয়ছয় করাটা কোনো অপরাধী নয়? আসলে রুবিয়া সুলতানার বিরুদ্ধেই প্রায় ৩ লক্ষ টাকার তেল চুরির অভিযোগ এনেছেন জেলা পরিষদের বিরোধী দলের সদস্যরা। এটুকু চুরির অভিযোগকে কার্যত ধর্তব্যের মধ্যেই আনছেন না জেলা পরিষদের সভাধিপতি। কি অভিযোগ তার বিরুদ্ধে? রুবিয়ার একটি গাড়ি গত ৭ মাসে ৫৬,৬০৫ কিলোমিটার চলেছে। জেলা পরিষদ থেকে প্রতি ৮ কিলোমিটারের জন্য ১ লিটার ডিজেল বরাদ্দ। সেই অনুযায়ী ৫৬,৬০৫ কিলোমিটারের জন্য ৭,০৭৫.৬২ লিটার ডিজেল প্রয়োজন। অভিযোগ, সভাধিপতি তার গাড়িতে ১০,২৪৭ লিটার জ্বালানি ভরেছেন, অর্থাৎ তিনি ৩,১৭১ লিটার অতিরিক্ত ডিজেল ব্যবহার করেন বলে অভিযোগ। লিটার প্রতি ৯২.৭৫ টাকা হিসেবে দাম দাঁড়াচ্ছে ২,৯৪,১৪৫ টাকা। পঞ্চায়েত আইন অনুযায়ী সভাধিপতি নিজে কোনো আর্থিক বিল ইস্যু করতে পারেন না, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি নিজেই স্লিপে সই করে টাকা তুলেছেন। এর আগেও রুবিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল, তিনি প্রায় ৩ লক্ষ টাকা ফেরতও দেন। শুধু তাই নয়, কম্বলের টেন্ডারের ক্ষেত্রেও স্বজন পোষণের অভিযোগ হাত শিবিরের। অথেন্টিক রিপোর্ট আমার কাছে আছে। আপনারা যদি চান তার পেপার আমি আপনাদেরকে, জেলা পরিষদের পেপার আপনাদেরকে দেখাবো। এই যে দুর্নীতি এটা করছেন কে? আমাদের জেলা পরিষদ যে মহানায়িকা এখানকার বারবার করছেন, সেই সভাধিপতি ম্যাডাম। চোরের ঘরে বাস করবো আর চুরি লেভেলটা পিঠে ছাটাবো না, এটা কেমন ধরনের কথাবার্তা? টেন্ডার নিয়েও দেখেছেন ব্যাপক দুর্নীতি। এই ধরনের সভাধিপতির এবং সহ যে সমস্ত কর্মাধ্যক্ষরা আছেন তাদের ইমিডিয়েট পদত্যাগ করে দেওয়া উচিত। প্রত্যাশিতভাবেই যাবতীয় অভিযোগ অস্বীকার করেন সভাধিপতি। এই জেলা পরিষদে কোনো দুর্নীতি নেই। কেউ যদি আপনাদেরকে বলার চেষ্টা করে তাহলে আমরা বলবো যে তারা না জেনে যদি কেউ কোনো কিছু বলে তাহলে তারা জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখে না। বিতর্ক আর রুবিয়া সুলতানা যেন হাত ধরাধরি করে চলে। একবার কলকাতার ৫ তারা হোটেলে থেকে বিতর্কে জড়ান জেলা পরিষদের সভাধিপতি, পরে সেই টাকা ফেরতও দেন তিনি। নতুন অভিযোগ নিয়ে আমরা কথা বলেছিলাম বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতির সঙ্গে। তিনি কি বলছেন শুনুন। কাগজ দেখ, ডকুমেন্টস দেখ, তথ্য দেখ, প্রশাসনিক আধিকারিকরা আছেন, ডিএম সাহেব দায়িত্বে আছেন, উত্তর দিয়ে দেবেন, তারা দেখে নেবেন। অভিযোগ করলে হবে না, অভিযোগটা মুখে করলে হবে না, কাগজ দিয়ে আমাদের কাছে অভিযোগ করতে হবে। আমি দায়িত্ব নিয়ে একজন সভাপতি বলছি যে নিশ্চয়ই অভিযোগের তদন্ত হবে, ব্যবস্থা হবে। তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের ৭৮টি আসনের মধ্যে ৭২টি আসনেই শাসক দলের, অথচ গত ১ বছরে কোনো সাধারণ সভা হয়নি। স্থায়ী সমিতির বৈঠকে তৃণমূলের কাজিয়া সামনে আসে। বৈঠকে ১৫ জনের থাকার কথা, অথচ বৈঠকে হাজির ছিলেন সভাধিপতি সহ মাত্র ৩ জন। বিরোধীদের অভিযোগ, দুর্নীতির পাশাপাশি দলীয় কাজিয়ার জেরে মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা।